যখন তোমরা এসছো তোমাদের একটা কথা বলি শোনো। আমি মনে করি শিক্ষার সাথে রাজনীতির কোনো সম্পর্ক থাকা উচিত নয়। শিক্ষাকে বাঁচিয়ে রাখার তাগিদে যদি রাজনীতির প্রয়োজন হয়ে পড়ে তাহলে তাকে অবশ্যই স্বাগত জানাবো। আপনি ঠিক বলেছেন স্যার। হ্যাঁ, তোমরাই দেশের ভবিষ্যৎ। যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে তোমাদেরই রুখে দাঁড়াতে হবে। তবে ছাত্র জীবনে রাজনীতি এমনটি হতে হবে যা দেশের উন্নতি প্রকল্পে দেশবাসীকে উদ্বুদ্ধ করে। না খেতে পাওয়া মানুষের পাশে দাঁড়াতে হবে। ঝান্ডা নিয়ে পথের মধ্যে বসে পড়লে হবে না। মনে রাখতে হবে নেতাজি, গান্ধীজি, রামমোহন, বিদ্যাসাগর এরাই তোমাদের প্রতিকৃতি। এদেরকে অনুসরণ করো। যাক, আমার কাছে যখন তোমরা প্রার্থীর জন্য এসেছো তখন তোমাদের বলি, তোমাদের এই কলেজের প্রাক্তন ছাত্র এই যে আমার ভাগ্নে মাধব দত্তকে তোমাদের পাশে ছিলাম। কি তোমরা খুশি তো? হ্যাঁ স্যার। মাধবদের কথা ফেলে দিয়ে চলবে না স্যার। আমাদের কাছে সিক্রেট খবর আছে, এবার ইলেকশনে পঞ্চমের ছেলেরা কলেজে ঢুকতেই দেবে না। পঞ্চমের ছেলেরা কলেজে ঢুকতে না দিলে সামনে মাংসের দোকান পেটে কিলো গাড়ি বিক্রি করে দেবো। আচ্ছা, তোমরা এখন এসো। আর হ্যাঁ, আমি তোমাদের পাশে আছি। ওকে স্যার, বাই স্যার। শোন, জিনিসের ব্যাপারটা নিয়ে আমি কালই লালবাজারে ডিজির সঙ্গে কথা বলেছি। হয়তো 4-5 দিনের মধ্যেই ও ছাড়া পেয়ে যাবে। কি বলছো বাবু? হ্যাঁ, কালকে হয়তো কলেজে মিশন পাইছি। সত্যি দাদা, ওই কি ছেলে পুরো বারুদ, শুধু তো আগুন, ব্যাস পুরো ব্লাস্টিং। থামবে? ওই বলো, এবার চলো। আমার নাম হরে কৃষ্ণ দত্ত। কোথায় গর্ত করলে জল উঠতে পারে সেটা আমার নকদর করে। বাবু, আমি জানি না তোমাকে না আমার খেজুরের অবস্থা আর